পিআর পদ্ধতির নামে জনগণের সাথে ভাওতাবাজি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ। পিআর পদ্ধতি নিয়ে বাংলাদেশের মানুষ এখন অবগত হয়নি, হাতে সময় আছে মাত্র 4-5 মাস। এই পিআর পদ্ধতি শিখাতে গেলে লাগবে 2 থেকে 3 বছর। তাহলে এই নির্বাচন আপনারা তো আপনাদের দলের প্রতীক নিয়ে আপনারা ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন, তাহলে এটা কি জনগণের সাথে ভাওতাবাজি না? সুতরাং এইসব ভাওতাবাজি থেকে তারা পিআর কথা বলে ইলেকশন হবে না বলে আমাদেরকে ঘুমিয়ে রাখতে চায়। শুক্রবার বিকেলে সরোয়াতলী ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমেদ, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, সরোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসগর, চানগাঁও থানা বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর, সরোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এ মঞ্জুর সভাপতিত্বে এবং বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন ও দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আলম নীরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থেকে কাজগুলি করে নাই, আর জামাত ইসলাম সবেমাত্র ইসলামী ব্যাংক দখল করে চট্টগ্রামের সর্বস্তর ছেলে মেয়ে আজকে চাকরি থেকে বিদায় দিয়েছে, চাকরি থেকে তাদেরকে সরে দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে বার্তা জানানোর জন্য আপনাদের আজকের এই সমাবেশ করা। আমরা দেখেছি 17টি বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কারণে আমরা রাজনীতি করতে বিভিন্ন ব্যাগ পেতে হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।